আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছিলাম। আচ্ছা, এখন কয়টা বাজে? স্যার 11টা। আপনার অফিস টাইম কয়টায়? স্যার 9টায়। তাহলে আপনি 2 ঘন্টা লেট করে কেন এসেছেন? স্যার আমি অফিসে এসেই আপনাকে জানাবো ভাবছিলাম, বাট অফিসিয়াল কাজের জন্য আপনার কাছে আসা হয়নি। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার অ্যান্সার আগে দিন। স্যার বলতেছি, আপনি তো খুব ভালো করেই জানেন আমার বাসা অনেক দূরে। বাসা থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে অফিসে আসতে। আর আজকে জ্যামের কারণে আমার একটু লেট হয়ে গেছে স্যার। এই লিসেন, আপনার এই ধরনের লেম এক্সকিউজ শোনার জন্য তো আমি বসে নেই, তাই না? আপনি এই কোম্পানির ম্যানেজার। আপনি একজন ম্যানেজার হয়ে যদি রাইট টাইমে রিপোর্টিং করতে না পারেন অফিসে, তাহলে আপনাকে দেখে বাকি যে মানুষগুলো আছে তারা কি শিখবে? আপনি নিজে ম্যানেজার হয়ে যদি সকাল 11টায় অফিসে আসেন, তাহলে আপনাকে দেখার পর বাকি যারা আছে তারা তো মানে লেট করে আসবে। এমনও হতে পারে যে তারা 2-3 ঘন্টা লেট করে আসবে। তখন তখন আমার অফিসের রেপুটেশন কোথায় গিয়ে দাঁড়াবে বাইরে? স্যার আমি জানি আমি ভুল করেছি, বাট স্যার আমি তো ইচ্ছা করে করিনি। এটা তো রাস্তার ব্যাপার, যে কোনো সময় তো দেরি হতে পারে, তাই না? এই শুনুন, লেটই হয়, সেটা হোক ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে। আর এটা আপনার বাপ দাদার অফিস নয় যে আপনার যখন ইচ্ছা আপনি তখন অফিসে আসবেন। আমার অফিসের একটা রুলস আছে, রাইট? যে সকাল 9টার মধ্যে সবাইকে আমার অফিসে রিপোর্টিং টাইম দিতে হবে। কিন্তু আপনি কেন 2 ঘন্টা লেট করে এসেছেন? স্যার দেখেন, আমি তো 1 বছর যাবত এখানে কাজ করতেছি। আমি তো অনেক ভালো ভালো কাজ করেছি, আপনার অফিসের রেপুটেশন বাড়াইছি। আমি নিজে ভালো একটা জব করি, আমি নিজে ম্যানেজার, তারপরও আপনি আমাকে এভাবে বলতেছেন, এভাবে আপনি আমাকে অপমান করতেছেন। আমি তো এই প্রথম একটু দেরি করে আসছি, আর সবসময় তো আমি টাইমলি আসি। এই বারবার এই ধরনের এক্সকিউজ দিবেন না তো। আপনার যদি আমার অফিসে রাইট টাইমে পৌঁছাতে অসুবিধাই হয়ে যায়, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি এই জবটা ছেড়ে দিন। এই জবটা ছেড়ে অন্য কোথাও জব নিন। এটা আপনার জন্য ভালো আর আমার কোম্পানির জন্য ভালো। স্যার আপনি আমাকে এভাবে কেন বলতেছেন? আর তাছাড়া আপনি এই সামান্য একটা ভুলের জন্য আপনি আমাকে অফিস থেকে চলে যেতে বলতেছেন? মানে আপনি আমাকে ফায়ার করে দিচ্ছেন? আচ্ছা স্যার, আমি কি এমন করছি? আমি জাস্ট 2 ঘন্টা লেট করে আসছি। আজকে আপনি অফিসের বস বলে, মানে আমি সামান্য একজন এমপ্লয়ার বলে আপনি আমাকে যা ইচ্ছা তা বলবেন? মানে আপনি বললে আমার জব থাকবে, আপনি না বললে আমার জব থাকবে না? কিন্তু স্যার আমি যে এতদিন ভালো কাজ করলাম, এতদিন এত কিছু করলাম, সুনাম অর্জন করলাম, তার কি হলো? তাতে আমার লাভটা কোথায়? আপনি যে এত ভালো ভালো কাজ করেছেন এটা আপনার ভালোর জন্য করেছেন। একটাবারও তো এটা ভাবেননি যে কোন কাজ করলে বস খুশি হয়? কারণ কথাই তো আছে, বস খুশি থাকলে ক্যারিয়ার এক লাফে গাছের আগা থেকে ডগায় উঠে যায়। আপনি তো তার একটাও করেননি। সরি স্যার, আপনি কি বলতে চাচ্ছেন আমি আসলে বুঝতে পারলাম না। বুঝতে পারছেন না? না, কি আর করার। ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। আপনি যদি আমার কথা অনুযায়ী চলতেন বা আমাকে একটু খুশি রাখার চেষ্টা করতেন, তাহলে 2 ঘন্টা কেন, আপনি চাইলে 4-5 ঘন্টা লেট করে অফিসে আসতে পারতেন। বা এমন হতে পারতো আপনি শুধু আমাকে ফোন করে একটাবার বলতেন যে স্যার আজকে আমার অফিসে যেতে মন চাইছে না। আমি কিচ্ছু মনে করতাম না, বরং আপনাকে বসে বসে আমি বেতন দিতাম। সে অ্যাবিলিটিও আমার আছে। কিন্তু আপনি একে তো আমাকে কোনোভাবেই খুশি করছেন না বা খুশি করার চেষ্টাও করছেন না, তার উপর আমার অফিসে লেট করে আসছেন, অফিসের ডিসিপ্লিন ব্রেক করছেন, আবার তার উপর বড় বড় লেকচার শোনাচ্ছেন, তাও আবার আমাকে। আপনি কি ভুলে যাচ্ছেন আমি আপনার বস? আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এই পৃথিবীতে আপনি একমাত্র সুন্দরী নারী। এই শুনুন, আপনি চলে গেলেন আমার কিচ্ছু যায় আসবে না, কিন্তু ক্ষতিটা কার হবে জানেন? আপনার ফ্যামিলি, আপনার সংসার চালাতে অনেক অসুবিধা হয়ে যাবে যদি আপনি এই জবটা ছেড়ে দেন। কিন্তু আপনি যদি আমার কথা অনুযায়ী চলেন, আমাকে একটু খুশি করার চেষ্টা করেন, আর আপনি তো একটা সুন্দরী মেয়ে, বুঝতেই পারছেন আমি আপনার কাছে কি চাইছি। বুঝতে পেরেছি। আপনি আমাকে আগে বলবেন না? স্যার আপনি তো কখনো আমাকে এইভাবে খোলামেলাভাবে বলেননি। সবসময় আপনি আমাকে ইশারা ইঙ্গিত দিয়েছেন। আমি মনে করতাম যে আমার চিন্তাভাবনা হয়তো বা ভুল। স্যার মনে হয় অন্য কিছু বলতে চাচ্ছে। স্যার আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে কি আর আমি এই ভুল করতাম? আমি জানি স্যার, আমি যদি আপনাকে সব কিছুতে রাজি হয়ে যেতাম, তাহলে যদি আমি আপনাকে বলতাম আমার বাড়ি অব্দি গাড়ি পাঠিয়ে দেন, তাহলে তো আপনি গাড়িও পাঠিয়ে দিতেন। আই এম রাইট স্যার? অবভিয়াসলি রাইট। আরে বোকামে গাড়ি কেন, তুমি শুধু একটাবার বলো আমি তোমার নামে ফ্ল্যাট লিখে দিচ্ছি। তুমি শুধু আমাকে খুশি করে বিনিময়ে তোমার কত টাকা লাগে, কত সম্পত্তি লাগে, সব কিছু করে দেবো, শুধু তুমি আমার হয়ে থাকো। তোমার আর কিচ্ছু লাগবে না, যাও। স্যার আই এম সো সরি, আমি একদিন বুঝতেই পারিনি। আসলে স্যার আমি না অনেক বোকা। আমি যদি বুঝতে পারতাম তাহলে কি আমি এত বড় ভুল করতাম? স্যার আপনি যদি আমার জন্য এত কিছু করতে পারেন স্যার, তাহলে তো আপনি আমার জন্য জেলেও যেতে পারবেন না স্যার? বুঝলাম না তোমার কথা। জেলে যাবো মানে? জেল মানে বুঝতে পারতেছেন না? আপনি কি ভাবছেন আপনি আমার সাথে এতক্ষণ যা বলছেন সব কিছু আমি এমনি মুখ বুঝে সহ্য করেছি? আমার এই পকেটে না ফোন আছে, ফোনে সব কিছু রেকর্ড হয়ে গেছে।
আপনি দিনের পর দিন আমার সাথে অনেক কিছু করার চেষ্টা করেছেন, অনেক ইশারা ইঙ্গিত দিয়েছেন। আপনি কি ভাবছেন আপনার ইশারা ইঙ্গিত আমি বুঝতে পারি নাই? আপনি যা বলছেন না সব কিছু এই ফোনে রেকর্ড করা আছে। আমি যদি একবার থানায় যে কমপ্লেন করি না, পুলিশ এসে কলার ধরে আপনাকে এখান থেকে নিয়ে যাবে আর জেলের ভাত খেতে হবে। আমি সেই কাজ করব না, আমি এতটা বোকাও নেই। শোনেন, আমি আপনাকে ব্ল্যাকমেল করব। আপনি একটা কাজ করুন, আপনি যদি আপনার সম্মান বাঁচাতে চান তাহলে আপনি যা প্রপার্টি আছে, আপনার অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু আমার নামে লিখে দেন। হ্যাঁ, পুরোপুরি লিখে দিতে বলতেছি না, আপনি আপনার সব সম্পত্তির পার্টনার হিসাবে আমাকে অর্ধেক লিখে দেন। আচ্ছা, তুমি রেকর্ড করতে কেন গেলে? আচ্ছা, তুমি তুমি বলো কি করতে হবে, বলো, আমি শুনবো, বলো। আপনার অত ঘ্যান ঘ্যানানি শোনার মতো সময় আমার কাছে একদমই নেই। আপনি একটাবার চিন্তা করছেন, আপনার ওয়াইফ যদি জানতে পারে অনেক স্বাদের বউ আপনার বিয়ে করছেন প্রেম করে, সেই ওয়াইফ যদি জানতে পারে অফিসের মেয়েদের সাথে কলিগদের সাথে আপনি এগুলো করে বেড়ান, সেই বউ থাকবে তো? থাকবে না। আর তাছাড়া আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার এত নাম, সবাই যদি শোনে আপনি এরকম একজন পার্সন, আপনি মেয়েদের সাথে এগুলো করে বেড়ান, মুখ দেখাতে পারবেন? পারবেন না। আমি ভালো বলে আপনাকে বলতেছি, অর্ধেক সয় সম্পত্তি আমার নামে লিখে দেন। আমি যদি খারাপ হতাম পুরোপুরি সয় সম্পত্তি লিখে আপনাকে রাস্তায় নামাই দিতাম। আরে তুমি এটা কেমন কথা বলছো? আমার বিজনেসের পার্টনার তুমি। আচ্ছা, তোমার টাকা পয়সা লাগলে বলো, তোমার যত টাকা লাগে আমি দিচ্ছি, কিন্তু তাই বলে তুমি আমার এমন একটা ক্ষতি কেন করবা? আচ্ছা, আমি সরি, আমি কান ধরছি। দেখো, আমি আজকের পর আর কখনো এমন করবো না, কিন্তু প্লিজ ওই রেকর্ডিংটা তুমি ডিলিট করে দাও। তুমি যা বলবো তাই শুনবো। দেখেন, এখনো সময় আছে, ভালোই ভালোই বলতেছি, পেপারস রেডি করেন। ডিলিট করে দাও না। আমার নামে সয় সম্পত্তি সবকিছু ট্রান্সফার করুন, ওকে? আমি আপনার সাথে এত কথা বলতে চাচ্ছি। Bye. আচ্ছা, আমার কথাটা শোনো। এই আল্লাহ, আমি এটা কি করলাম? দেখ, আমার পুরো সর্বনাশ হয়ে গেল।